আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদা উদযাপিত। প্রায় ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে আসামের জাটিঙ্গা, লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। নির্বাচন কমিশন আজ ৩৫৪ জন পর্যবেক্ষকের সাথে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী আজ সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগর শহরের দিঘির উত্তর পারে সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে ফুল ও মালা দিয়ে এবছরের রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয় তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সকাল ১১টায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠিত হয় আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম সচিব স্মিতামল এমএস, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা তাদের পরিবেশনা সেখানে উপস্থাপন করেন। আগরতলা রবীন্দ্রকাননে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা মিবিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরিবেশিত হয় শহরের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশু শিল্পীদের নাচ, গান ও কবিতা। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে দপ্তরের সচিব শ্রী চক্রবর্তী বলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোটা রাজ্যে দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা যত বেশি হবে, সমাজ ও নবীন প্রজন্ম ততই উপকৃত হবে। শুধু বাংলায় নয়, এখন প্রতিটি ভাষায় রবীন্দ্রনাথের চর্চা হচ্ছে, এটি আমাদের কাছে গর্বের বলে উল্লেখ করেন তিনি। আগরতলায় বাংলা সংস্কৃতি বলয়ের পক্ষ থেকে আজ উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে একটি প্রভাত ফেরি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রভাত ফেরিতে আগরতলার ৫০টি সাংস্কৃতিক সংস্থা অংশগ্রহণ করে। এছাড়া রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ছন্দনীড়ের পক্ষ থেকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করে। একই সঙ্গে ছিল ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। এ উপলক্ষে কৈলাসহরের নেতাজি বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক অনুষ্ঠান হয়। শুরুতেই কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠিত হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, বিদ্যালয়ের অধ্যক্ষ অসিত দত্ত প্রমুখ। এদিকে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য পরিবেশিত হয়। প্রায় ১৪ দিন বন্ধ থাকার পর আজ থেকে আসামের জাটিঙ্গা, লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, আজ সকালে চিনি নিয়ে ২২ র‍্যাকের একটি পণ্যবাহী ট্রেন ত্রিপুরার জিরানিয়া রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। তিনি জানান, এই রেলপথে আরও কিছু কারিগরি দিক খতিয়ে দেখার পরে নিয়মিতভাবে পণ্যবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, জাটিঙ্গা, লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে রেল লাইনে ধস নামায় গত ২৫ এপ্রিল থেকে এই পথে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি রেললাইনের ওই অংশে ধীরে ধীরে চলাচল করছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। নির্বাচন কমিশন আজ ৩৫৪ জন পর্যবেক্ষকের সঙ্গে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার পর্যবেক্ষকদের এই মাসের ১৩ তারিখে সুষ্ঠু, অবাধ ও ভোট গ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে বিশেষ করে তাপ মোকাবেলার সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে বলেন। নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল অনুষ্ঠিত তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে ভোটের হার ৬৪.৪%। এই পর্যায়ে ১১টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি ভোট পড়েছে আসামে, হার ৮১.৬১%। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ ৭৫.৭৯%। তৃতীয় স্থানে রয়েছে গোয়া ৭৫.২%। তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে সবচাইতে কম ভোট পড়েছে বিহারে ৫৮.১৮%। টাউন বর্দোয়ালির অন্তর্গত মধ্যপাড়াস্থিত নব অঙ্গীকার সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আজ সংস্থার ৪৭তম প্রতিষ্ঠা দিবস এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এই উপলক্ষে সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, স্নিগ্ধালয় সেবাশ্রমে খাদ্যশস্য বিতরণ এবং এলাকার মা বোনেদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ
এবং টুইটার অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। কৈলাসহরের পিএমসি কেন্দ্রীয় বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান আজ স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান যথেষ্টই অনুপ্রেরণামূলক। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানের তিনি প্রশংসা করেন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, অধ্যাপক তরুণ কুমার সিনহা প্রমুখ। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পেশ করেন কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ঋতুরাজ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতার নিরিখে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। গোমতী জেলায় যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কবি প্রণামের আয়োজন করা হয়। তথ্য সংস্কৃতি দপ্তর, উদয়পুর পৌর পরিষদ, গোমতী জেলা পরিষদ ও মাতাবাড়ি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা। উপস্থিত ছিলেন শিক্ষক মনোজিৎ ধর, সমাজসেবক অজিত পোদ্দার প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন শিক্ষক ভাস্কর নন্দন সরকার। তার আগে উদয়পুর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবির প্রণামের প্রভাতী অনুষ্ঠান। এদিকে করবুক মহকুমা ভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান হয় করবুক পাঞ্জিয়াম স্কুলে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস। উপস্থিত ছিলেন করবুকের বিডিও দিব্যেন্দু দাস, অতিরিক্ত বিডিও রণতোষ কুমার দেব, এসডিপিও গমনজয় রিয়াং প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন করবুক পাঞ্জিয়াম স্কুলের ভাইস প্রিন্সিপাল কার্তিক দেববর্মা। রবীন্দ্র আলোচনা, নৃত্যগীত, কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে সিপাহীজলা জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয় আজ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশালগড় মহকুমার মূল অনুষ্ঠান হয় লক্ষ্মীবিলের সরকারটিলা উচ্চ বিদ্যালয়ে। প্রধান অতিথি হিসেবে সেখানে আলোচনা করতে গিয়ে বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বলেন, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র দর্শন নবপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তবেই সমাজ সুপথে চালিত হবে। সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মহকুমা আধিকারিক টুহিন আইচ। জম্মু জেলা মহকুমাতেও বিশ্বকবির জন্মদিন উদযাপিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ এবং বিলোনিয়া পৌর পরিষদের সহযোগিতায় আজ বিলোনিয়া শিশু উদ্যানে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্বকবির পূর্ণাবয়ব মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি আশিস পাল, তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা রিপন চাকমা প্রমুখ। অনুষ্ঠানে বিলোনিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন। জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার জানিয়েছেন, আজ দক্ষিণ জেলার ৩৯২টি সরকারি স্কুলে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসাম আগরতলা জাতীয় সড়কের চম্পকনগর থেকে চন্দ্রপুর পর্যন্ত অংশ 4 লেন করার দাবি জানিয়েছেন সিপিআইএম নেতৃবৃন্দ। আজ আগরতলায় সিপিআইএম জেলা অফিস কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, এই দাবিতে গতকাল রাজ্যের পূর্ত সচিবের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তিনি জানান, জাতীয় সড়কের উন্নয়নে আরও বেশ কিছু প্রস্তাব পূর্ত সচিবের কাছে পেশ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর ও ত্রিপুরা গণমুক্তি পরিষদের নেতা রাধাচরণ দেববর্মা। জোলাইবাড়ির পিলার পাবলিক স্কুল এবং জোলাইবাড়ি কমিউনিটি হলে আজ রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান হয়। এসএফআই, ডিওয়াইএফআই এবং ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে বিলোনিয়া শহরে আয়োজিত রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের মহকুমা সভাপতি রতন ভৌমিক, ডিওয়াইএফআই নেতা মধুসূদন দত্ত প্রমুখ। আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আজ প্রদেশ যুব কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সবাই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ সভাপতি শ্রী সাহা বলেন, রবীন্দ্রনাথ আমাদের এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা। রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা সর্বত্রই বেঁচে রয়েছে। খেলার খবর। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে চুঙ্কুথাঙ্গা একাদশ 4 উইকেটে ব্রুজওয়ান মুথোকে হারিয়ে দেয়। বাইখোরা মাঠে আয়োজিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ব্রুজওয়ান মুথো 30 ওভার 4 বলে সব উইকেট খুইয়ে 145 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বিজয়ী দল চুঙ্কুথাঙ্গা একাদশ 20 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। প্রায় 14 দিন বন্ধ থাকার পর আজ থেকে আসামের জাটিঙ্গা, লামপুর ও নিউ হারাঙ্গাজাওয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। নির্বাচন কমিশন আজ 354 জন পর্যবেক্ষকের সঙ্গে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।